একজন বিশ্বতারকা ফুটবলার যার নাম শুনলেই গ্যালারি কাঁপে, বিজ্ঞাপন থেকে মাঠ সব জায়গায় যার আধিপত্য, সেই নেইমার জুনিয়র আজ যেন ইনজুরির সমার্থক হয়ে উঠেছেন। ক্যারিয়ারের 15 বছরে প্রায় 1000 দিনের বেশি সময় তাকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। কেউ কেউ বলছেন নেইমারের ইনজুরি এখন আর গল্প নয়, পূর্ণাঙ্গ উপন্যাস। তবু প্রশ্ন থেকে যায় 2026 বিশ্বকাপের মঞ্চে কি আবারও তাকে দেখা যাবে ব্রাজিল জার্সিতে, নাকি ইনজুরি শেষ করে দেবে এই জাদুকরের অধ্যায়? নেইমার জুনিয়র যে নামের সঙ্গে যুক্ত হয়েছে জাদুকরি ড্রিবল, অগণিত গোল এবং ফুটবল রোম্যান্স, কিন্তু দুঃখজনকভাবে এই নামের সঙ্গে সমানভাবে জড়িয়ে গেছে এক শব্দ, ইনজুরি। ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও গত 13 মৌসুম প্রায় প্রতিটি বছরই ভুগতে হয়েছে ছোট বড় চোটে। প্রথম 2 বছর ছিলেন নির্ভার, ইনজুরির ছায়া খুব একটা ছিল না, কিন্তু এরপর যেন এক অদৃশ্য অভিশাপ নেমে আসে তার ওপর। গোড়ালি, পায়ের পাতা, উরু বা শরীরের অন্য যে কোনো অংশ কোথাও না কোথাও চোটে জর্জরিত হয়েছেন বারবার। সব মিলিয়ে নেইমারকে মাঠের বাইরে থাকতে হয়েছে প্রায় 1000 দিনের মতো। মিস করেছেন একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ, যা কোনো খেলোয়াড়ের জন্য দুঃস্বপ্নের কম কিছু নয়। ব্রাজিলের জার্সিতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল 2023 সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে। এরপর আশা ছিল চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচে ফিরবেন তিনি। ক্লাব সান্তোসের হয়ে দারুণ ফর্মেও ছিলেন নেইমার, তো দুর্ভাগ্যবশত অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। ফলে ফের ফুটবল থেকে নির্বাসনে যেতে হলো সেলেকাও তারকাকে। ব্রাজিল কোচও ঝুঁকি নিতে চাননি, কারণ তাদের চোখ এখন 2026 বিশ্বকাপে। কোচের ভাষায়, আমরা সাবধানী হতে চাই, নেইমারের মতো ফুটবলারকে পুরোপুরি ফিট করে বিশ্বকাপে পেতে চাই। তবে এভাবে ইনজুরি কাটিয়ে ফিরে আসার লড়াইটা সহজ নয়, বিশেষ করে নেইমারের মতো খেলোয়াড়ের জন্য, যিনি সবসময় প্রতিপক্ষের কড়া নজর আর ফাউলের শিকার হন। ইনজুরি নিয়ে তাকে যে কতটা সতর্ক থাকতে হয় সেটা বোঝাই যায় তার দীর্ঘ বিরতির পরিসংখ্যান থেকেই। আগামী অক্টোবরেই আবারও সুযোগ আসতে পারে নেইমারের সামনে। 10 অক্টোবর দক্ষিণ কোরিয়া আর 14 অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যদি সেই ম্যাচে নামতে পারেন নেইমার, তবে প্রায় 722 দিন পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে। তবে যদি অক্টোবর উইন্ডো মিস করেন, তাহলে নভেম্বরের ম্যাচগুলোই হয়ে উঠবে তার শেষ ভরসা। আর সেটাও যদি সম্ভব না হয়, তবে নেইমারের নামের সঙ্গে যুক্ত হবে এক অস্বস্তিকর রেকর্ড, জাতীয় দলের বাইরে প্রায় 1000 দিন। তবুও নেইমারের গল্প শেষ হয়ে যায়নি। ফুটবল বিশ্ব এখনও আশায় বুক বাঁধে এই প্রতিভাবান ফরওয়ার্ডকে 2026 বিশ্বকাপে আবারও মাঠ মাতাতে দেখবে। কারণ নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলীয় ফুটবলের এক প্রতীক, এক স্বপ্ন। এখন শুধু সময়ের অপেক্ষা। নেইমার কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি ইনজুরি শেষ পর্যন্ত ম্লান করে দেবে তার রঙিন অধ্যায়?